ঘুমায় না আমার, আর কিসের ভাবনা আমার রাখা ঘুমায় না আমার, আর কিসের ভাবনা স্থানে চরানে তিনি তৃণভূষি স্থানে চরানে আমার অসুসার হইবে না, আমার অসুসার হইবে না, আমার আর কিসের ভাবনা আমার রাখা ঘুমায় না আমার, আর কিসের ভাবনা আমি সর্বশক্তিমানের মেশে, আমি সর্বশক্তিমানের মেশে, কেহ কেড়ে নিতে পারবে না, কেহ কেড়ে নিতে পারবে না, আমার আর কিসের ভাবনা আমার রাখা ঘুমায় না আমার, আর কিসের ভাবনা আমার চতুর্দিকে অগ্নি প্রাচীর হে, আমার চতুর্দিকে অগ্নি প্রাচীর হে, কেন্দুয়া ছুঁইতে পারবে না, কেন্দুয়া ছুঁইতে পারবে না, আমার আর কিসের ভাবনা আমার রাখা ঘুমায় না আমার, আর কিসের ভাবনা আমার নাম ধরে ডাকেন সদা হে, আমার নাম ধরে ডাকেন সদা
আমি আর কারো রব শুনবো না, আমার আর কিসের ভাবনা, আমার রাখা কবু ঘুমায় না, আমার আর কিসের ভাবনা। তিনি রোগ শোক সংকট কালে, তিনি রোগ শোক সংকট কালে সদা করেন আমায় সান্ত্বনা, সদা করেন আমায় সান্ত্বনা, আমার আর কিসের ভাবনা, আমার রাখা কবু ঘুমায় না, আমার আর কিসের ভাবনা। যিনি নিজ রক্তে কিনিয়াছেন, যিনি নিজ রক্তে কিনিয়াছেন, তারে কখনো ছাড়িব না, তারে কখনো ছাড়িব না, আমার আর কিসের ভাবনা, আমার রাখা কবু ঘুমায় না, আমার আর কিসের ভাবনা। Welcome to our program. আমাদের এই প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাই। I'd like to share with you about freedom from loneliness. আমি আপনাদের সাথে এই সময় যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে একাকিত্ব থেকে মুক্তি। We are going to read from God's eternal word, Psalm 102, verse number 6 and 7. এবং আমরা ঈশ্বরের সেই জীবন্ত বাক্য থেকে পড়তে চাই গীত সংহিতা 102 অধ্যায় 6-7 পদ। The Bible say, I'm like a pelican of the wilderness. বাইবেল এই কথা বলে, আমি পান্তরস্থ পানি ভেলার তুল্য হইয়াছি, I'm like an owl of the desert. উৎসন্ন স্থানের পেচকের সমান হইয়াছি। I lie awake আমি সজাগ থাকি and am like a sparrow alone on the rooftop. এবং এমন হইয়াছি যেন চটক ছাদের উপরে একাকী রহিয়াছে। There are many lonely people in this world. এই পৃথিবীতে একাকিত্ব বোধ করে এমন অনেক মানুষ রয়েছে। The Bible tells about a man who was lying by the pool of Bethesda for 38 years. এবং বাইবেল এমন একজন লোকের কথা বলে, তিনি বইতে সদা আর সেই পুকুরের ধারে প্রায় 38 বছর অসুস্থ অবস্থায় বসেছিলেন। One day Jesus came to him একদিন যিশু তার কাছে আসলেন and said to him, Sir, do you want to be healed? এবং সেই যিশু তাকে বলল, তুমি কি সুস্থ হতে চাও? And the man said, Sir, I have no one to help me. এবং সেই লোকটি বলল, হে প্রভু, আমাকে সাহায্য করার মতো কেউ নেই। He was in that predicament for 38 years. এবং তিনি প্রায় 38 বছর একাকী ছিলেন এবং সেখানে বসেই তিনি যন্ত্রণা পাচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন। Life seemed to be stuck
for 38 years. এবং তার জীবনে 38 বছর মনে হচ্ছিল যে এমন একটি জায়গাতেই আবদ্ধ হয়ে রয়েছে, সেখান থেকে আর কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। Nothing was happening in his life. এবং তার জীবনে এই 38 বছর এমন কোনো আশীর্বাদের কিছুই ঘটেনি। Many people feel in the same way that nothing new happening in their lives. এবং অনেক লোক এরকম চিন্তা করে যে তাদের জীবনে নতুন কোনো কিছুই ঘটছে না, নতুন কোনো সম্ভাবনা নেই। There is monotony in their lives. Their life goes in the same way for years, over and over. এবং তাদের জীবন বছরের পর বছর, বছরের পর বছর একইভাবে চলছে তো চলছেই, কোনো পরিবর্তন নেই। They feel that they have no one to help. এবং তারা এরকম চিন্তা করে তাদের সাহায্য করার মতো তাদের আশেপাশে কেউ নেই। That's what that man said. এবং এই যে 38 বছরের সেই রোগী সেই কথাই বলছিল, Sir, I have no one to help me. হে প্রভু, আমাকে সাহায্য করার মতো কেউই নেই। The problem, one of the problem all people have is loneliness. এবং প্রতিটা মানুষের অনেক সময় যে বিষয়টা তাদের জীবন উপলব্ধি করে, একাকিত্ব তারা বোধ করে। It creates so many problems of all ages. এবং এইটা বিভিন্ন বয়সের লোকদের জীবনে নানা রকম সমস্যার সৃষ্টি করে বা জন্মদান করে। Loneliness is a feeling of personal isolation in a busy and crowded world. এই সে ব্যস্ত এবং সেই লোকে পরিপূর্ণ পৃথিবীতে একাকিত্ব হচ্ছে সেই ব্যক্তিগত পৃথকীকরণ কোনো কিছু থেকে। People can be alone but not lonely. এবং লোকেরা একা হতে পারে কিন্তু তারা একাকিত্ব বোধ নাও করতে পারে। But someone can be surrounded by people but still be very lonely. কিন্তু এমন অনেক লোক থাকতে পারে যারা হয়তো অনেক লোকের মধ্যে রয়েছে কিন্তু তারপরও তারা একাকী হতে পারে, একাকিত্ব বোধ করতে পারে। It's good to be alone sometime, এবং অনেক সময় একাকী থাকা এটা ভালো বিষয়, but being lonely is really terrible feeling. কিন্তু একাকিত্ব থাকা বা একাকিত্ব জীবনযাপন করা একটা কঠিন বা সেই অনেক বাজে বিষয় হতে পারে। I remember one time I was preaching in Paris, এবং আমি এক সময় প্রচার করেছিলাম প্যারিসে, and I was staying with the wonderful dear friend, এবং আমি আমার একজন ভালো বন্ধুর সাথে সেখানে থেকেছিলাম। and that friend went through a time of loneliness. এবং আমার সেই বন্ধুটি এক জীবনের কোনো সময় একাকিত্বের মধ্য দিয়ে জীবনযাপন করছিল। He was practicing Buddhism at that time. এবং সেই সময়ে সে আসলে বৌদ্ধ ধর্মে আকৃষ্ট হয়েছিল, বৌদ্ধ ধর্ম অনুশীলন করছিল। He said that he was surrounded by his dear friends, but still he was feeling so lonely. কিন্তু সে বলছিল যে সেই সময় সে আসলে অনেক লোকের মধ্যে ছিল, অনেক লোকে তার চারপাশে ছিল, কিন্তু তারপরও সে তার ব্যক্তিগত জীবনে একাকিত্ব বোধ করছিল, একা একা অনুভব করছিল। Until one day, one of his Christian friend gave him the Bible. এবং যতদিন না পর্যন্ত তার এক খ্রিস্টান বন্ধুর কাছ থেকে বাইবেল পাওয়ার আগ পর্যন্ত সে একাকিত্বই বোধ করছিল। And he said to his friend, "Don't give me the Bible. এবং সে আমার বন্ধু সেই খ্রিস্টিয়ান বন্ধুকে বলেছিল, আমাকে বাইবেল দিও না। If you want to be my friend, don't give me the Bible." যদি তুমি আমার বন্ধু হতে চাও, আমাকে বাইবেল দেওয়ার প্রয়োজন নেই। And the friend said, "At least you take it and put it with your books." এবং তার বন্ধু তাকে বলল, হয়তোবা তুমি বাইবেলটা শুধুমাত্র নেও এবং তুমি এই বাইবেলটা শুধু রেখে দাও। That's what he did. এবং তার বন্ধু তাই বাইবেলটি নিল এবং সেই কাজই করলো। But one day he couldn't sleep. একদিন সেই বন্ধুটি ঘুমাতে পারছিল না। He wanted to read some book. এবং সে বাইবেল কোনো বই পড়তে চেয়েছিল। And guess what? এবং সে He চিন্তা went to করছে his bookshelf এবং তার সেই বইয়ের কাছে গেলে and his hands touched the word of God. এবং তার হাতকে ঈশ্বর স্পর্শ করেছিলেন সেদিন। And then he started to read the Bible. এবং সে বাইবেল সে পেল এবং বাইবেল পড়তে শুরু করলো। And then he felt such companionship and the love of God in this book. সুতরাং বাইবেলের সেই বাইবেল বই পড়তে পড়তে সেই ঈশ্বরের সাথে সেই একটা সাথী রূপে তাকে পেল এবং যেটা তাকে উৎসাহ দিচ্ছিল, তাকে অনুপ্রেরণা He দিচ্ছিল। called his friend, Christian friend. এবং সে তার খ্রিস্টান বন্ধুকে ফোন করলো। He said, "The book you gave me is an amazing book. এবং তুমি আমাকে যে বইটি দিয়েছো যেটা অদ্ভুত আশ্চর্য একটা বই। I don't feel any kind of loneliness anymore." এবং সেই বইটি পড়ার পরে আমি আর একাকিত্ব বোধ করছি না।
And the Christian friend said, then keep on reading. এবং তার সেই খ্রিস্টিয়ান বন্ধু বলল, তাহলে তুমি বইটি পড়তে থাকো। You know, people are trying to escape from loneliness or deal with loneliness in all different ways. সুতরাং লোকেরা বিভিন্নভাবে চেষ্টা করে যেন তারা তাদের জীবনের একাকিত্ব থেকে তারা দূরে থাকতে পারে এবং তারা ভালোভাবে জীবনযাপন করতে পারে। Loneliness is a reality. এবং একাকিত্ব একটা বাস্তব বিষয়, বা আমরা এইটা অনুভব করি। It's not something imaginative. এবং এইটা কোনো কল্পনার কোনো বিষয় নয়, And it's a serious thing. এবং এইটা একটা সেই মারাত্মক একটা বিষয়। If it's not dealt with, it leads to certain terrible things in life. এবং এইটার মধ্যে এই একাকিত্ব বিষয়টা আমাদের জীবনে সে মারাত্মক কোনো বিষয়ের দিকে ধাবিত করে। People can get into drugs লোকেরা সেই নানা রকম সেই মাদকে আসক্ত হয়ে যেতে পারে, or promiscuous lifestyle. এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে এলোমেলো ভাব বা মন্দ বিষয় চলে আসতে Or পারে। when it reaches to the extremes, then people even commit suicide. এবং এমনকি একাকিত্বর কারণে লোকেরা সেই আত্মহত্যার দিকেও ধাবিত হতে পারে। Loneliness, someone has put in this way, loneliness is like a piano without keys. এবং কেউ কেউ এই কথা বলেছেন, একাকিত্ব হচ্ছে এমন একটা বিষয় যে একটা পিয়ানোর মতো, যার কোনো সেই বাটন নেই বা সেই কি নেই। It's like a violin without string. এইটা এমন একটা ভায়োলিন যার কোনো তার নেই। It's like a sanctuary without congregation. সুতরাং এটা এমন একটা পবিত্র স্থান, কোনো জনগণ ছাড়াই, কোনো লোক ছাড়াই একটা পবিত্র স্থানের মতো। Or it's like a choir where there is no singer. অথবা এমন একটি প্রশংসা আরাধনার গানের দল যেখানে কোনো সেই গায়ক নেই বা সেই সুর দেওয়ার মতো লোক নেই। Loneliness is like a mockingbird that cannot sing. সুতরাং সেই একাকিত্ব হচ্ছে এমন একটা গানের পাখি যে হয়তো মুখ দিয়ে গান করতে পারে না বা শব্দ সুমধুর কণ্ঠ বের করতে পারে না। Loneliness is like a feeling that one does not belong anywhere. সুতরাং একাকিত্ব এমন একটা বিষয়, এমন একটা অনুভূতি যার কোনো অস্তিত্ব নেই, যার কোনো সেই প্রকাশভঙ্গি নেই। There has been very many famous people who have been lonely. সুতরাং এই পৃথিবীতে অনেক বিখ্যাত লোক ছিলেন যারা একাকিত্ব জীবনযাপন করেছিলেন। Albert Einstein once said, আলবার্ট আইনস্টাইন এক সময় বলেছিলেন, it is strange to be so universally known and yet to be so lonely. এবং এটা খুবই একটা অদ্ভুত বিষয় যে পৃথিবীর সমস্ত মানুষ জানবে, কিন্তু এটা আরো বেশি অদ্ভুত বিষয় যখন একাকিত্ব আমরা জীবনযাপন করি। What bring loneliness? একাকিত্ব আমাদের জীবনে কি বয়ে নিয়ে আসে? Of course, loneliness comes when we turn away from God. অবশ্যই আমরা যখন ঈশ্বরের কাছ থেকে দূরে পালিয়ে যাই, অন্যদিকে ধাবিত হই, তখন আমাদের জীবনে একাকিত্ব আসে। God is a God of relationship. আমাদের ঈশ্বর, তিনি প্রেমময় ঈশ্বর, তিনি সম্পর্কে আবদ্ধ হতে চান এবং সম্পর্ক রক্ষা করতে চান। God created human being to have relationship with them. এবং ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন যেন মানুষের সাথে একটা সম্পর্ক রাখতে পারেন এবং সুমধুর সময় কাটাতে পারেন। But because of sin, they were separated from God. কিন্তু পাপের কারণে ঈশ্বরের সাথে সেই সম্মিলন থেকে আমরা বঞ্চিত হয়েছি এবং পৃথক হয়েছি। And when they were separated, God came and said, Adam, where are you? এবং যখনই পাপের কারণে মানুষ ঈশ্বরের কাছ থেকে পৃথক হলো, তখন ঈশ্বর আসলেন এবং বললেন, হে আদম, তুমি কোথায়? Loneliness came. এবং তখনই আমাদের জীবনে একাকিত্ব প্রবেশ করলো। The man started to hide away, run away from God. এবং তখনই মানুষ ঈশ্বরের কাছ থেকে পালাতে শুরু করলো, লুকাতে শুরু করলো। That's turning away from God bring loneliness. সুতরাং ঈশ্বরের কাছ থেকে যখন আমরা অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছি, তখনই আমাদের জীবনে একাকিত্ব নেমে এসেছে। Loss in life bring loneliness. এবং একাকিত্ব আমাদের জীবনেকে ধ্বংসের দিকে ধাবিত করে। Suffering in life bring loneliness. এবং সেই একাকিত্ব আমাদের জীবনে হতাশা, নিরাশা, দুঃখ, কষ্ট নিয়ে আসে। When people start to feel that they are better than other, superior than other, they create their own small world and that bring loneliness. এবং যখন মানুষ মনে করে যে আমি অন্যের থেকে ভালো, অন্যের থেকে যোগ্যতা সম্পন্ন, তখন সে নিজের সেই একটা ছোট্ট গণ্ডি তৈরি করে যার ভিতরে সে একাকিত্ব জীবনযাপন করতে শুরু করে। People who struggle with their low self-esteem, they also
face loneliness. এবং যারা নিজেদের বিশ্বাসে দুর্বল থাকে তখন তারা অন্যের সাথে মিশতে পারে না, তারা একাকিত্ব বোধ করে। When people have lack of trust, it brings loneliness. যখন মানুষের মধ্যে বিশ্বাসের অভাব রয়েছে তখন তারা একাকিত্ব ভাবে জীবনযাপন করতে চায়। When their friends betray them and they don't trust their friend, it leads them to loneliness. সুতরাং যখন মানুষ বন্ধুর দ্বারা প্রতারিত হয় এবং বন্ধুর উপরে বিশ্বাস স্থাপন করতে পারে না তখন তারা একাকিত্ব থাকতে পছন্দ করে, একাকিত্ব জীবনযাপন করে। When people feel that they are not valued, what is their worth? They are not valuable. They are not valued. Their opinion is not valued. It brings loneliness. সুতরাং যখন মানুষ চিন্তা করে যে তার কোনো মূল্য নেই, তার কোনো যোগ্যতা নেই, তখন তাদের জীবনে সেই একাকিত্ব নেমে আসে। In loneliness, একাকিত্ব, lonely people live in a dark world. একাকিত্বর যে ফলাফল রয়েছে, একাকী মানুষ তারা একটা অন্ধকারময় পৃথিবীতে বাস করে। Everything is dark for them. এবং তখন তাদের জীবনে মনে হয় সমস্ত কিছুই অন্ধকারাচ্ছন্ন। Everything is depressing for them. এবং তখন সমস্ত কিছুই তাদের জন্য হতাশা, নিরাশার দিকে ধাবিত করে। It has been found, the studies show that 80% of all people who need the psychiatrist are lonely people. এবং একটা গবেষণায় দেখা গেছে যাদের মনস্তত্ত্ববিদের কাছে যাবার প্রয়োজন হয় তারা যায়, তাদের মধ্যে 80% লোকই তারা একাকিত্ব থেকেই এই সমস্যার মধ্যে পড়ে। And then loneliness lead to depression. এবং তখন একাকিত্ব আমাদের জীবনে হতাশা, নিরাশার দিকে আমাদেরকে ধাবিত করে। And then certain lifestyle that are very dangerous to the health. এবং তখন আমাদেরকে আমাদের জীবনের জন্য যে সকল ক্ষতিকর বিষয় রয়েছে, জীবনযাপনের ধরন রয়েছে, আমাদেরকে সেদিকেই তখন একাকিত্ব ধাবিত করে। In loneliness, persons start to feel failure in life. এবং একাকিত্ব অনুভব হতে পারে জীবনে ব্যর্থতার অনুভব থেকে। Life seems to be so defeated. এবং তখন মনে হয় যেন আমাদের জীবন সেই পরাজিত হচ্ছে, বারবার পরাজিত হচ্ছে। Now friends, God wants you to have happy and healthy life. কিন্তু বন্ধুগণ মনে রাখবেন, ঈশ্বর চান যেন আপনি একটা সুখী এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জীবনযাপন করতে পারেন। The Bible says বাইবেল এই কথা বলে that in John chapter 10 and verse number 10, যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 10 পদে এই কথা লেখা রয়েছে, the thieves come চোর আইসে কেবল যেন to steal and to kill and to destroy. চুরি, বধ ও বিনাশ করিতে পারে। That Jesus came to give us life and life in abundance. কিন্তু আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। Now there are two words for life. সুতরাং এইখানে দুইটা বিষয় রয়েছে জীবনের। Life, one word is bio. এবং জীবন একটা বায়বীয় বিষয়। That's the difference between living thing and the thing that are dead. এবং এইখানে যে সকল বিষয় জীবিত রয়েছে সেই সকল বিষয় এবং যে সকল বিষয় মারা গেছে এর ভিতরে দুইটা শব্দ রয়েছে। In other words, living things and non-living things. এবং এই অন্যভাবে যদি বলি, জীবিত বিষয় সকল এবং মৃত্যু বিষয় সকল। Where we got our word biology, the study of life. এবং আমরা যখন জীববিজ্ঞান পড়ি তখন আমরা জীবনের বিষয়গুলো দেখতে পাই। But then there is a word called Zoe, এবং কিন্তু একটা শব্দ রয়েছে আনন্দ। purpose of life, সেটা হচ্ছে জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য, meaning of life. জীবনের লক্ষ্য অর্থ কি। People have bio, লোকেদের সে জীবন রয়েছে, they are alive, তারা জীবিত, but they don't have purpose and meaning of life. কিন্তু হতে পারে তাদের জীবনে হয়তো জীবনের লক্ষ্যও নেই, উদ্দেশ্যও নেই, অর্থও খুঁজে পায় না। And that's why Jesus said, I have come to give you not bio you have, but Zoe. এবং কিন্তু এই সময় এই কারণে প্রভু যীশু বলেছেন, আমি তোমাদেরকে শুধুমাত্র জীবন দিতে আসি নাই, আমি তোমাদেরকে জীবনের উপচয় বা লক্ষ্য উদ্দেশ্যও দিতে এসেছি। So how can we get freedom from loneliness? সুতরাং আমরা কিভাবে একাকিত্ব থেকে মুক্ত হতে পারি, উদ্ধার পেতে পারি? Of course, we need to improve our relationship with God. অবশ্যই যদি এই একাকিত্ব থেকে রক্ষা পেতে চাই, উদ্ধার পেতে চাই, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক আরো ভালো করতে হবে। God is a God of love. সুতরাং আমাদের ঈশ্বর তিনি প্রেমময় ঈশ্বর। God is a God of relationship. সুতরাং আমাদের ঈশ্বর তিনি সেই সম্পর্ক সৃষ্টিকারী ঈশ্বর। He wants to have a relationship with you. তিনি আপনার আমার সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চান।
But sin has divided us, separated us. কিন্তু পাপ আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূর করে রেখেছে, পৃথকীকরণ So করেছে। by improving and establishing and improving our relationship with God, it helps us to come out of loneliness. সুতরাং আমাদের জীবনে ঈশ্বরের সাথে সম্পর্ক পুনঃস্থাপিত করার মধ্য দিয়ে আমাদেরকে ঈশ্বর সাহায্য করেন যেন আমরা একাকিত্ব থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং সুন্দর জীবনযাপন করতে পারি। Talk to God about your loneliness. সুতরাং আপনার একাকিত্ব সম্পর্কে ঈশ্বরের সাথে আলাপ করুন, কথা বলুন, তিনি আপনাকে উদ্ধার করবেন। You know, friends, this is a beauty of Christian life. এবং আপনার বন্ধুগণ, এইটা হচ্ছে খ্রিস্টীয় বিশ্বাসের একটা অদ্ভুত আশ্চর্য এবং অত্যাশ্চর্য You বিষয়। can express your feelings to God. সুতরাং আপনি আপনার জীবনের হৃদয়ের কথাগুলো ঈশ্বরের কাছে তুলে ধরতে পারেন। You can express your feelings and your hurt to God in your own language, in your own ways. সুতরাং আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যে আপনার হৃদয়ের কথাগুলো, আপনার হৃদয়ের আকুতিগুলো, একাকিত্বের বিষয়গুলো ঈশ্বরের কাছে আপনি আপনার নিজের ভাষায়, নিজের অভিব্যক্তির মধ্য দিয়ে প্রকাশ করতে You পারেন। don't need to have any particular language. সুতরাং ঈশ্বরের কাছে আপনার একাকিত্বের কথা তুলে ধরার জন্য বিশেষ কোনো ভাষা জানার দরকার নেই, Because God understands every language. কারণ আমাদের ঈশ্বর তিনি সকল ভাষার উৎপত্তিকারী, তিনি সকল ভাষাই জানেন। Talk to God. ঈশ্বরের সাথে আপনার বিষয় সকল নিয়ে আলোচনা করুন, Talk to each other. এক ঈশ্বরের সাথে একে অন্যের সাথে আলাপ করুন, Reach out to others. অন্যের কাছে আপনার সাহায্যের জন্য আপনি এগিয়ে যান। There are three things that important for every human being. একজন মানুষের জীবনে তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। Number one, প্রথম যে বিষয়টা, we need to be loved. আমাদের অন্যর ভালোবাসা পাওয়া প্রয়োজন। Every human being has the need to feel being loved. সুতরাং প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন যেন সে অন্যের দ্বারা ভালোবাসা পেতে পারে বা অন্যের ভালোবাসা জীবন উপলব্ধি করতে পারে। Mother Teresa said, মাদার তেরেসা এই কথা বলেছেন, the most terrible poverty is loneliness. জীবনের সবচেয়ে দারিদ্রতাপূর্ণ বিষয়টা হচ্ছে একাকিত্ব, And the feeling of being unloved. এবং আরেকটা বিষয় হচ্ছে অন্যের ভালোবাসা না পাওয়ার অনুভূতি। There are many people who feel like that. সুতরাং পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা এরকম অনুভব করে Nobody cares for me. এবং এরকম চিন্তা করে কেউ আমার Nobody বিষয়ে love যত্নশীল me. নয়, কেউ আমাকে ভালোবাসে না। This is our need. এবং এইটা ভালোবাসা পাওয়া আমাদের জীবনের একটা প্রয়োজন। So everybody needs to be loved. সুতরাং প্রত্যেকেরই ভালোবাসা পাওয়া প্রয়োজন। Number two, দ্বিতীয় যে বিষয়টা, we have the need to be understood. এবং আমাদের অন্য যেন আমাকে বুঝতে পারে সেটাও আমাদের জীবনের প্রয়োজন। Always people complain, you don't understand me, you don't understand এবং me. অনেক সময় লোকেরা এই কথা বলে, তুমি আমাকে বুঝতে পারছো না, আমাকে বুঝতে পারছো না। Because this is our need that we must be understood. এবং এইটা আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা প্রয়োজন যেন অন্যেরা আমাদেরকে বুঝতে পারে। And also this is our need that we feel valuable. এবং এইটাও আমাদের একটা প্রয়োজন যেন আমরা অন্যেরা উপলব্ধি করতে পারে যে আমি মূল্যবান এবং আমি মূল্যবান। And let me tell you, there is a God who loves you. সুতরাং আমি আপনাদেরকে এই বলে উৎসাহিত করতে চাই, একজন ঈশ্বর রয়েছেন যিনি আপনাকে ভালোবাসেন। Jesus understands you. যীশু খ্রিস্ট আপনাকে বুঝতে পারেন বা তিনি আপনাকে সকল He ক্ষেত্রে বুঝেন। understands your hurts. তিনি আপনার হৃদয় বুঝতে পারেন। The Bible says he was tempted like all of us we are tempted. এবং বাইবেল এই কথা বলে, আমরা যেমন নানা রকম প্রলোভনে প্রলোভিত হয়েছিলাম, যীশু খ্রিস্ট নিজেও সেই সকল বিষয়ের মধ্য দিয়ে গিয়েছেন, But without sin. কিন্তু তিনি পাপ জানেন নাই। So he understands you. সুতরাং তিনি আপনার বিষয় সকল জানেন। And remember, you are very valuable to God. এবং মনে রাখবেন, ঈশ্বরের কাছে আপনি মহামূল্যবান। You are not a mistake on this earth. এই পৃথিবীতে আপনি দুর্ভাগ্যবশত বা কোনো উদ্দেশ্য ছাড়াই আসেননি। You are not here by accident. আপনি কোনো ঘটনাক্রমে এই পৃথিবীতে এখন এই অবস্থায় আছেন না। God has a plan and purpose for your life. ঈশ্বরের আপনার একটা জীবনের জন্য মহান পরিকল্পনা এবং উদ্দেশ্য রয়েছে। I want to encourage those who can help others to come out of their loneliness. Please do so. সুতরাং আমি তাদেরকে উৎসাহিত করতে চাই, যতজন আপনারা মনে করেন অন্য কাউকে একাকিত্ব থেকে আপনারা সেই অনেকের কাছে নিয়ে আসতে পারেন, আপনারা সেই আপনাদের যোগ্যতা অন্যকে বেরিয়ে আসার ক্ষেত্রে প্রয়োগ করুন। Reach out to others who are in need. যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে তাদেরকে সাহায্য করুন। There was one young man who was very disappointed.
এবং একজন যুবক ছেলে ছিল যে আসলে খুব হতাশ নিরাশ ছিল He was facing bullying at school. এবং সে স্কুলে নানা রকম বিষয়ের সম্মুখীন He হচ্ছিল was very discouraged and disappointed. এবং সে নানা রকম কথার মধ্য দিয়ে অন্যের দ্বারা নিরুৎসাহিত হচ্ছিল এবং হতাশা নিরাশার মধ্য He দিয়ে যাচ্ছিল wanted to finish his life. এবং তার জীবনকে সে ধ্বংস করতে One চেয়েছিল day he took his stuff from his school এবং সে তার স্কুল থেকে সে বেরিয়ে আসলো and he was walking home. এবং সে বাড়িতে হেঁটে আসছিল And he was going to use some drugs to finish his life. এবং তার জীবনকে ধ্বংস করার জন্য সে নানা রকম ওষুধ নেবার চেষ্টা করছিল And as he was walking home, যখন সে বাড়িতে হেঁটে আসছিল all of a sudden his stuff fell on the street. এবং তার কাছে যে সকল বিষয় ছিল সমস্ত কিছু সেই রাস্তার উপরে পড়ে গিয়েছিল One of his friends was walking behind him. এবং তার একজন বন্ধু তার পিছন পিছন হেঁটে আসছিল He leaned down সে নিচের দিকে তাকালো and then he picked his stuff from the street. এবং সে দেখলো যে তার বন্ধু এবং সে তার বন্ধু সেই রাস্তার উপরে পড়ে যাওয়া জিনিসগুলো তুলছে They became good friends. এবং তাই সেই তার বন্ধুও সাহায্য করলো এবং তাকে জিনিসগুলো তুলে নিতে সাহায্য করলো তারা বন্ধু হলো They were graduated. এবং তারা সেই বিশ্ব কলেজ থেকে তারা স্নাতক On the day of graduation, there was a great celebration. এবং সেই কলেজে তারা যেখান থেকে ডিগ্রি অর্জন করেছিল সেইখানে একটা মহান অনুষ্ঠানের আয়োজন করেছিল And the young man who was going to finish his life এবং some time ago এবং talked to his friend. এবং সেই যে বন্ধু কিছু দিন আগেও তার জীবনকে ধ্বংস করতে চেয়েছিল সে তার বন্ধুর সাথে এই কথা বলল Friends, I'm so grateful to you that you helped me to finish my schooling and to get graduated. এবং সে বলল যে বন্ধু আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ যে তুমি আমার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে সাহায্য করেছো এবং আমাকে জীবনে চলতে শিখিয়েছো One day I was walking on the street. আমি একদিন সেই রাস্তা দিয়ে হাঁটছিলাম My books fell down, my stuff fell down. আমার যা কিছু ছিল সমস্ত কিছু রাস্তার উপরে পড়ে গিয়েছিল You were the one, you picked that stuff from the street. এবং তুমি সেই ছিলে যে কিনা আমার পড়ে যাওয়া বিষয়গুলো আমাকে তুলে দিতে সাহায্য When করেছিলে you picked that stuff from the street, যখন তুমি রাস্তা থেকে আমার পড়ে যাওয়া জিনিসগুলো টেনে you তুলছিলে picked my life. তুমি তখনই আমার জীবনকে সেই নিচু থেকে টেনে তুলেছিলে I realized that someone cares for me. এবং আমি তখন অনুভব করছিলাম কেউ আমার জীবন নিয়ে চিন্তা করে আমার যত্ন নিতে I'm চায় so grateful to you. আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ Friends, বন্ধুগণ Jesus wants to pick up ঈশ্বর আমাদের life. যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থা থেকে তুলে ধরতে চান He wants to pick you up. তিনি আপনাকে টেনে তুলতে চান He wants to lift you up. তিনি আপনাকে উপরে তুলতে চান He wants to raise you up. তিনি আপনার জীবনকে ঊর্ধ্বে তুলতে He চান wants to give you a new start. তিনি আপনার জীবনে নূতন ভাবে শুরু করতে সাহায্য করতে চান Let's pray together. আসুন একসঙ্গে প্রার্থনা করি Father in heaven, স্বর্গস্থ পিতাই প্রার্থনা করি you see my loneliness. তুমি আমার একাকিত্ব জীবনকে দেখেছো It's not easy feeling. এটা খুব সহজ একটা অনুভূতি নয় It's not easy feeling, having this kind of feeling that I belong nowhere. এবং আমি এই যে একাকিত্ব অনুভব করেছিলাম যেটা কোনো কঠিন সহজ বিষয় ছিল না এটা যেটা কোনোভাবে আমি প্রকাশ করতে পারছিলাম But না। now I hear that you have plan and purpose for my life. কিন্তু এখন আমি জানি যে আমার জীবনের জন্য তোমার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে Thank you. ধন্যবাদ দেই Help me, Lord. আমাকে সাহায্য করো প্রভু Remove my loneliness. আমার একাকিত্ব দূর করে দাও Help me to get freedom from my loneliness. আমার একাকিত্ব থেকে মুক্ত হতে আমাকে সাহায্য করো Thank you, Lord. ধন্যবাদ দেই ঈশ্বর In your lovely name I pray. তোমার সেই অত্যাশ্চর্য নামে এই প্রার্থনা করি Amen. আমেন God bless you, friends. বন্ধুগণ ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। Always remember, সব সময় এই কথা মনে রাখবেন Jesus loves you যিশু আপনাকে ভালোবাসেন and God has great plan for your life. ঈশ্বরের একটা মহান অদ্ভুত পরিকল্পনা রয়েছে আপনার জীবনের জন্য Amen. আমেন Jesus said, "Go and make disciples of all nations, baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Spirit, and teaching them to obey everything I have commanded you.
That is why Global Mission Ministry is committed to preach the good news that Jesus saves people from their sins and He heals the brokenhearted. We are committed to teach and train the locals within the nations of the world and plant new churches. We are committed to help people in need by humanitarian and social work, by supporting widows and orphans, by providing quality education to underprivileged children, and by organizing vocational training programs for women. That you have right relationship with God Almighty. सबसे बेहतर मौका ये है कि आपका ताल्लुक मसीह के साथ होना चाहिए. And the Bible says there is one God. कि एक खुदा है. Only one God. सिर्फ एक खुदा. Only one God. सिर्फ एक खुदा है. Jehovah God. Jehovah Almighty God. The Lord of this universe. जो इस जहान का हालिक और मालिक. There is one God. सिर्फ एक खुदा between God and man. और इंसान और खुदा के दरमियान. There is one mediator. एक मिलाने वाला है. His name is Jesus. और उस मिलाने वाले का नाम यीशु मसीह है. जो मेरे और आपके लिए स्लीप पर है. Hallelujah. And on the cross. और स्लीप के ऊपर He took my hand. और उसने मेरा हाथ को लिया. And he took the hand of God. और उसने खुदा के हाथ को लिया. And joined them together. और उसने मेरे और खुदा के हाथ आपस में मिला. Hallelujah. Hallelujah. We are enemy of God. हम खुदा से दुश्मन थे. We are separated from God. हम खुदा से अलग हो गए. But because of Jesus Christ and the cross of Jesus Christ, we have reconciliation with God. लेकिन खुदा के सलीब की वजह से और यीशु की वजह से हमारा और बाप का मिलाप हो गया. मैं जानता हूँ कि खुदा लोगों को शिफा देता है. He wants to heal people. वो लोगों को शिफा देना चाहता है. I have seen many miracles. बहुत सारे मैंने अपनी जिंदगी में होते हुए देखे. And I believe, I tell you, the greatest miracle is a miracle of salvation. लेकिन जो सबसे बड़ा दुनिया के अंदर मौका है, वो आपकी निजात का मौका. Now say all the Lord. For prayer requests and information, contact us at gmministry@gmail.com or visit us at www.globalmissionministry.org.